ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা ইসলামের সঙ্গে দুশমনি করো না, আলেম ওলামাদের সঙ্গে দুশমনি করো না, নবী রাসূলদের সঙ্গে দুশমনি করো না, তাহলে তোমাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহর বান্দার জানাজার জন্য আত্মীয় স্বজন সব নিয়ে যখন দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করে, বাচ্চাটা বাবাকে হারিয়েছে, বাবার যন্ত্রণা ব্যথায় কান্নাকাটি করে, ছোট বাচ্চাটা, মাসুম বাচ্চাটা কান্নাকাটি করে বাবার বিরহের যন্ত্রণায়। আমার আল্লাহ তাআলা একজন বান্দাকে পাঠিয়ে দিলেন মাত্র সাইকেল নিয়ে। সাইকেল চালায়া চালায়া যখন ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা যায়, মাথার মধ্যে একটা টুপি, গায়ের মধ্যে একটা পাঞ্জাবি, আল্লাহর বান্দা 7:30টার দিকে যাবে, অফিসের মধ্যে ঢুকবে। আল্লাহর বান্দা ভাঙাচোরা একটা সাইকেল নিয়ে অফিসে যাওয়ার জন্য যখন ওই রাস্তা দিয়ে যায়, ও মুসলমান, ওই জানাজার সামনের সব লোকগুলো, কবর লাশের সামনের সব লোকগুলো তাকে ধরে ফেলল। আপনি একটু দাঁড়ান, আমাদের এই মাইয়াতের জানাজার ব্যবস্থা করে দেন। আমরা গতকাল থেকে একজন জানাজা পড়ার মতো লোক পাই না, আপনি জানাজা পড়ায় দিয়ে তারপরে আপনি যাইবেন। উনি বলল, আমি জানাজা তেমন একটা পড়াইতে পারি না, কোনোদিন আমি জীবনেও জানাজা পড়াই নাই। আমার ভাইরা, আল্লাহর বান্দাকে কোনোভাবেই সারা হলো না। আপনার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আপনাকে সারা হবে না। আপনি ইমাম সাহেব হবেন, আপনি ইমামতি করবেন, আপনি জানাজা পড়াইবেন। যেভাবে যাই পারেন আপনি তাই দিয়ে জানাজা পড়ান। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তাহলে এক বদনা পানি নিয়ে আসো। এক বদনা পানি যখন তার সামনে নিয়ে আসা হলো, আল্লাহর বান্দা উজু করলেন, এরপরে লাশটাকে সামনে নিয়ে যখন জানাজার মধ্যে দাঁড়ায় গেলেন, জানাজার পড়ানোর পরে জানাজা যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দাকে সকলেই মিলে ধরলো, আমরা কবরে রাখতে জানি না, কবরে রাখতে জানি না, কবরে রাখা কেমনে রাখে সেটাও আমরা জানি না। ও মুসলমান, আমাদের সমাজে এমন লোক আছে না নাই, কেমনে কবরে রাখবে জানে না, কিন্তু সারা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, কিন্তু কবরে যখন রাখতে গেল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ বলে, কথা ঠিক কিনা? সারা জীবন করলো দুশমনি, কবরে দেওয়ার সময় আল্লাহর নবীর দলের মধ্যে সংযুক্ত করে। আমার রসুল কি তাকে দলের মধ্যে নিবে? কথা বলেন না। বিএমপি করিয়া যদি আওয়ামী লীগের দলে যায় বলে, আমাকে খিচুড়ি দেন, দিবে নাকি? আর এই মুহূর্তে আওয়ামী লীগের লোকে যদি আসি বিএমপিকে বলে, ভাই খিচুড়ি লাগবে না, শুকনা রুটি থাকে দেন, কায়াবাসি, দিবে? দিবে? দিবে না। ও মুসলমান, আল্লাহর বান্দাকে ধরে বসলো, আপনি কবরের মধ্যে রাখবেন। যখন আল্লাহর বান্দা লাশটাকে নিয়ে কবরের মধ্যে রাখলো, কবরের মধ্যে রাখার পরে যখন তাকে মাটি দিয়ে সমস্ত কিছু শেষ করে যখন আল্লাহর বান্দা আবার সাইকেল নিয়ে অফিসের মধ্যে যাবে, ওই অফিসের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল তার পাঞ্জাবির উপরের পকেটে। অফিসের ভিতরে ঢোকার পরে দেখে যে কোনো কাগজ নাই, এই কাগজগুলো জমা না দিলে কাজ শুরু হবে না। আল্লাহর বান্দা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। কাগজগুলো কোথায় গেল? চতুর্দিকে কাগজ খোঁজে, কাগজ নাই। আল্লাহর বান্দা বিমর্ষ অবস্থায় আবার যে এলাকায় জানাজা পড়াইছেন ওই এলাকায় চলে আসলো। এদিকে তাড়াতাড়ি অফিসে ঢুকতে হবে, কাগজ পাচ্ছে না, পেরেশানি হয়ে গেল। সব লোক বসে থাকবে সে কাগজের কারণে। কাগজ জমা দিবে, কাজ দেখবে, তারপরে কাজ শুরু হবে। আল্লাহর বান্দা যখন কাগজ খুঁজে পায় না, এরপরে চলে আসলো ওই জানাজার এলাকায়। জানাজা এলাকার মধ্যে এসে বলতেছে, ভাই আপনারা যারা আছেন সব আমার কাছে একটু আসেন, আমি একটা বিপদের মধ্যে পড়েছি। আল্লাহর বান্দা সকলেই মিলে একত্রিত যখন হলো, আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, আপনি কিছুক্ষণ আগে জানাজা পড়ায় গেলেন, আপনার আবার কি এমন সমস্যা হলো যে আপনি আবার এইরকম ভাবে পেরেশান হয়ে আমাদের মাঝে চলে আসলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা শোনেন,
আমার পাঞ্জাবির উপরের পকেটে একটা কাগজ ছিল, এই কাগজটা আমি খুঁজে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত কাগজটা আমি অফিসে জমা না দিব ততক্ষণ পর্যন্ত বাকি সব লোক বসে থাকবে। এই কাগজটা না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, চাকরি থাকবে না। আল্লাহর বান্দাদেরকে বললেন, আপনারা আমাকে যদি একটু অনুমতি দেন, এই কবরটা আমি একটু খুলতে চাই, এই কবরটা আমি একটু মাটি সরাইয়া দেখতে চাই, কবরের ভিতরে আমার কাপড় আমার কাগজটা পড়ছে কিনা। কি করতে চায় বলেন? কবরের মাটি একটু সরাইয়া দেখবে কাগজটা পড়ছে কিনা। ও মুসলমান, এলাকার সব লোক মিলিয়া যখন অনুমতি দিলেন, হুজুর আপনি কাপড়টা আপনি কবরের মাটি সরান, আপনি কবরের মাটি সরায় দেখেন আপনার কাগজ আছে কিনা, যেহেতু আপনার চাকরি থাকা না থাকার বিষয়, কথা ঠিক কিনা। আল্লাহর বান্দা একটু মাটি সরাইলেন, সরানোর পরে একটা বাঁশের চাটাই যখন উঠাইলেন, এরপরে বাঁশের ফাড়াটি যখন একটা উঠাইলেন, ওঠানোর পরে দেখে কবরের থেকে ধাপ করে একটা সুঘ্রাণ তার নাকের মধ্যে চলে আসলো। এত ঘ্রাণ কোনোদিন শোনে নাই, কোনোদিন দেখে নাই, কোনোদিন অনুভব করতে পারে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এত ঘ্রাণ, মাত্র আধা ঘন্টা আগে লোকটাকে কবরস্থ করে গেলাম। এত ঘেরান, এত ঘেরান, আশ্চর্য হয়ে গেল। আশপাশের লোকজন ঘেরান পাচ্ছে। আরো কয়েকটা বাঁশের খাটিয়া যখন সেখান থেকে সরানো হলো, ভালো করে তাকাইয়া দেখে ওই কবরের ভিতরে এত সুন্দর সুন্দর ফুল পুরা কবরের লাশের উপরে একবারে বিছানো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসা দেই। শুধু আমি ভালোবাসা নয়, আমার যে সমস্ত ভালোবাসার বান্দারা আছে তাদেরকে দিয়েও আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা অন্তরে পয়দা করে দেই, কথা ঠিক কিনা। আল্লাহর বান্দা যখন বাঁশের ফাড়াটি উঠাইলেন, দেখেন যে সম্পূর্ণ কবর ফুলে ভরা। আল্লাহর বান্দা যিনি জানাজা পড়াইছেন আশ্চর্য হয়ে গেল, এ লোকের কি এমন আমল, কি এমন আমল করেছে, আল্লাহ পুরো কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহর বান্দার মাথা খারাপ হয়ে গেছে, লোকটার বায়ুটাটা দরকার। কি এমন আমল, কোন আমলের বিনিময়ে আল্লাহ এত দামি বানায়া দিলেন? নিয়ত করেন, বলেন আমরাও কি সেই আমলটা করতে পারি কিনা? জোরে বলেন, আমরাও আমল করব, কথা ঠিক কিনা। আল্লাহর বান্দা সব লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটার আমল কি? এই লোকটা তো নিতান্ত গরিব মানুষ, তেমন কোনো আমল নাই। আমরা তেমন কোনো আমল দেখি নাই, শুধু নামাজের সময় নামাজটা আদায় করতে দেখেছিলাম। আল্লাহর বান্দা পা পা করে যখন তার বাড়িতে চলে গেলেন, যে দেখে ছোট্ট মাসুম বাচ্চাটা ঘরের কিনারে বসে বাবা বাবা বলে কান্না করে। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, মা তুমি কাঁদো কেন? তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। তোমার কাছে একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বলো তো দেখি, তোমার বাবা কি এমন আমল করত যে আমলের বিনিময়ে আমার আল্লাহ তার পুরা কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা যার মধ্যে কোনো লস নাই। আছে নাকি?
কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা যার মধ্যে কোনো লস নাই। ও মুসলমান, সময় শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দিকে প্রশ্ন করা হলো, তোমার বাবার কি এমন আমল তুমি একটু বলো। আল্লাহর বান্দি চোখের পানি মুছে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার বাবার তেমন কোনো আমল আমি দেখি নাই, কিন্তু ওই যে কাঠের উপরে একটা কালো কাপড় দিয়ে কি জানি একটা বই রাখা, আমি দেখতাম আমার বাবা ফজরের নামাজের পরে ওই কালো কাপড় দিয়ে যে বইটা ঢাকা সেই বইটা নামাইতো। আমার বাবা লেখাপড়া জানতো না, কিন্তু ওই বইটা খুলতো আর চোখের পানি ছেড়ে দিত আর বলতো, আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তুমি সত্য বলেছো। এই কথাটা বলতো আর আঙ্গুল দিয়ে বইয়ের উপরে এরকম আঙ্গুলটা লড়াইতো আর চোখের পানি মুছে এরপরে আবার ওই তাকিয়ার মধ্যে বইটা রেখে দিত। আল্লাহর বান্দা যিনি নামাজ পড়েছেন ইমাম সাহেব সঙ্গে সঙ্গে বলল, মা বইটা দাও দেখি। বইটা যখন হাতে নিলেন, এই বইটা দুনিয়ার জাগতিক কোনো বই নয়, এটা হলো আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম। এটার সঙ্গে মহাব্বত, এটার সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে মহাব্বত, আল্লাহর সঙ্গে ভালোবাসা, এটার সাথে যদি কেউ টাচ লাগায় আমার আল্লাহ তাকে অনেক দামি বানায়া দেয়। আজকে মাদ্রাসার মাহফিলে আসছেন, মহাব্বত যদি থাকে, যার্রা পরিমাণ ভালোবাসা যদি থাকে, আমার আল্লাহ তামাম জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে এখান থেকে ওলি বানায় আপনাকে বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে ভালোবাসা লাগবে, রাখবো। প্রতিদিন একটি করে আয়াত হলেও আমরা পড়বো, রাজি আছি ইনশাল্লাহ। কারণ এইটাই আপনার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে, এটাই আপনার নাজাতের জড়িয়ে হয়ে যাবে।